ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোনো দিকে খেয়াল নাই বাবা, কোনো দিকে নজর করিয়েন না। দেখুন পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ মহান রব্বুল আলামিনের আসমানি কিতাব কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে বুকে লালন করে, কোরআনকে বন্ধু বানায়, কোরআনকে বন্ধু বানানোর কারণে, কোরআনকে বুকে লালন করার কারণে দেখুন কোরআনও কবরের মধ্যে তার বন্ধু হয়ে যায়। শুধু তাই নয়, কোরআনকে বন্ধু বানানোর কারণে, কোরআনকে বন্ধু বানানোর কারণে, কোরআনকে মুহাব্বত করার কারণে মহান রব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে তুলে নেয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এক আল্লাহর ওলি যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসার সময় আল্লাহর ওলি চিন্তা করতে লাগলো, আমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছি, যে রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাইতেছি, এই রাস্তার পাশেই তো একটা কবরস্থান দেখা যায়। আমি যদি এই কবরস্থানের উপর দিয়ে হেঁটে যাই তাহলে আমার মনটা একটু নরম হয়ে যাবে, আমার দিলটা একটু নরম হয়ে যাবে, আল্লাহর প্রতি ভয় এসে যাবে এবং কি আমি গুনাহের কাছ থেকে একটু হলেও বিরত থাকবো। আল্লাহর ওলি এই কথা চিন্তা করে হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে। এমন অবস্থায় আল্লাহর ওলির দুইটা চোখ একটা নতুন কবরের দিকে চলে গেল। ওই কবরটা হয়তো বা 2-3 দিন আগে কবর দেওয়া হয়েছে। ওই কবরের দিকে যাওয়ার পর চক্ষু দুইটা ওই কবরের দিকে যাওয়ার পর আল্লাহর ওলি দেখতে পাইল ওই নতুন কবরের মধ্যে একটু ছিদ্র দেখা যায়। ওই ছিদ্র দিয়ে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আল্লাহর ওলি চিন্তা করতে লাগলো, এই মানুষটা পৃথিবীর জমিনে কি এমন বদ আমল করেছে, কি এমন গুনাহের কাজ করেছে যার জন্য এই মানুষটার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই কথা চিন্তা করে আল্লাহর ওলি একটু অন্যদিকে চক্ষুটা ঘুরাইল। ঘুরানোর পর চিন্তা করতেছে মানুষটার কি অবস্থা, মানুষটা খুব কষ্টে আছে। এই কথা চিন্তা করে আল্লাহর ওলি আবার পুনরায় কবরের দিকে তাকাইল। কবরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখে কিছুক্ষণ আগে যে কবরের মধ্যে, ওই নতুন কবরের মধ্যে ছিদ্রটা দেখা যাইতো, ওই ছিদ্রটা আর দেখা যায় না। এক জাক মৌমাছির দল এসে ওই ছিদ্র দিয়ে ঢুকে কবরের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহর ওলি চিন্তা করতে লাগলো, আশ্চর্য কাহিনী, আশ্চর্য ব্যাপার, পৃথিবীর জমিনের কোন মৌমাছি যদি একটু তোমা দেখে, আগুন না যদি তোমা দেখে, তাই মৌমাছিগুলা পালিয়ে যায়। এই মৌমাছিগুলা জাহান্নামের আগুন এতই ভয়ঙ্কর আগুন, সেই আগুনের মধ্যে এই মৌমাছিগুলা কিভাবে ঢুকলো আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে মৌমাছিগুলা মহান রব্বুল আলামিনকে লক্ষ্য করে ডাকতে বলে, হে মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, হে মালিক, তুমি তো আমাদের জবান খুলে দাও নাই। আল্লাহ গো, তুমি আমাদের সকল মৌমাছির জবান খুলে দাও। তোমার ওলিকে আমরা জানিয়ে দেই আমরা পৃথিবীর জমিনের সাধারণ কোনো মৌমাছি নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মৌমাছির জবান খুলে দিল। মৌমাছিগুলা আল্লাহর ওই ওলিকে ডাকতে বলল, হে আল্লাহর ওলি, আপনি ধারণা করতেছেন আমরা সাধারণ কোনো মৌমাছি, আমরা সাধারণ কোনো মৌমাছি নয়, আমরা হলাম কুরআন শরীফের এক একটা আয়াত। কুরআন শরীফের মধ্যে যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াত আমরা মৌমাছির সুলতান, মৌমাছির রূপ ধরে আমরা আমার বন্ধুর কবরে আসছি। পৃথিবীর জমিনে যখন আমার এই বন্ধু, যার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এই মানুষটা পৃথিবীর জমিনে বসে থাকতে আমি কোরআনকে অনেক মহাব্বত করত, আমি কোরআনকে অনেক ভালোবাসতো, আমি কোরআনকে পৃথিবীর জমিন থেকে বন্ধু বানিয়েছে। আজ আমার বন্ধুর কবরে বিপদ হচ্ছে, আমার বন্ধুর কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমি বন্ধু হয়ে বন্ধুর জন্য বসে থাকতে পারি নাই। এই জন্য আমরা এক একটা কোরআনের আয়াত মৌমাছির রূপ ধরে আসছি, আমার বন্ধুর কবরের ভিতরে ঢুকছি। আমরা যতগুলা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে প্রত্যেকটা আয়াতের সংখ্যা মৌমাছির রূপ ধারণ করে আমার বন্ধুকে জড়িয়ে ধরে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিয়ে তারপর আমরা আমার বন্ধুর কাছ থেকে বিদায় হয়ে যাব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।